আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। প্রত্যেক দিনের মতো আজও চলে আসছি আগামীকাল দিন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব, আপনাদের অ্যালার্ট করব। যাদের ভালো কিছু বলবো অবশ্যই তাদের বলবো চোখ কান খোলা রাখুন। যদি কোনো সুযোগ আসে গ্রহণ করুন। আর যাদের অ্যালার্ট থাকার কথা বলবো তাদের বলবো অবশ্যই সারাটা দিন সতর্ক থাকুন। আর আমি যে কথাগুলো বলবো নেগেটিভিটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। দেখবেন অনেকটাই ভালো থাকতে পারবেন। আসুন আগামীকাল দিন সম্পর্কে জেনে নিই। আগামীকাল ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, প্রতিপদ তিথি, মঘা নক্ষত্র, শোভন যোগ, জন্মরাশি সিংহ। ১২টি রাশি নিয়ে বিস্তারিত আলোচনা করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা দৈনিক রাশিফল। আপনারা অলরেডি জেনে গেছেন। দেখুন, এই দৈনিক রাশিফল থেকে আমরা কি জানতে পারি? আমরা জানতে পারি আগামীকাল কোন কোন রাশির ভালো কিছু অপেক্ষা করছে, আবার কোন কোন রাশির খারাপ কিছু অপেক্ষা করছে। আর এটা জানার বেনিফিট কি? আপনি যখন জানতে পারবেন আপনার জন্য খারাপ কিছু অপেক্ষা করছে, সেটা আপনি কাটিয়ে উঠতে পারবেন। অর্থাৎ নেগেটিভিটি আপনার জীবন থেকে দূর করতে পারবেন। আর যদি আপনি জানতে পারেন আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে, তাহলে কিন্তু খুব দ্রুত গতিতে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন। আর আপনার দিনটি সুন্দরভাবে কাজে ব্যবহার করে জীবনটা গুছিয়ে নিতে পারবেন। এটাই হচ্ছে জানানোর একটা আপনাদের রাস্তা বার করে দেওয়া। জেনে বুঝে চলে জীবনকে সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তাই প্রত্যেকটা দিন আমি কিন্তু আপনাদের সঙ্গে এই আলোচনাগুলো শেয়ার করি অ্যালার্ট করার জন্য। জাস্ট অ্যালার্ট। ঠিক এই আলোচনা বেশ কিছু জাতক জাতিকারা ভুলভাবে ভেবে নেয়। তারা এটাই ভাবে যে আমার রাশি আছে, উনি বলছেন আমি সব পেয়ে যাব। সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। আপনার রাশি আমি বলছি, আপনি যদি শুনে বুঝে সেইভাবে চলতে পারেন যে না আমার তো ভালো সময়, তাহলেই কিন্তু আপনি সাকসেস পাবেন। আর যদি মনে হয় যে না উনি বলে দিচ্ছেন আমার রাশি আছে, আমি তো সব পেয়ে গেছি, তাহলেই ভুল করবেন। এই কথাগুলোই বোঝাটা প্রয়োজন আছে। ঠিক আমাদের বুঝতে অসুবিধা হয়। ঠিক বোঝার অসুবিধার কারণে আমরা অনেক ভুল কাজ করি এবং তার থেকে কিন্তু কোনো রকম লাভ পাই না। আর তখন আমরা এটাই বলি, উনি বললেন আমার রাশি আছে, আমার তো কিছু মিলল না। কেন মিলবে, কেন মিলবে না, এই কথাটাও কিন্তু আমি প্রত্যেকটা দিন বলে দেই। যে ভালোভাবে আগে বুঝতে হবে, জানতে হবে আপনার গ্রহ নক্ষত্র কতটা সাপোর্ট করছে, তারপর নির্ভর করবে কতটা আপনার সাথে মিলবে। যখনই দেখবেন আমি আলোচনা করব আপনাদের নিয়ে যে পজিটিভ কিছু, সেই পজিটিভটা কিন্তু আপনি আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। আর যখন নেগেটিভ কিছু বলবো, তখন কিন্তু আপনার জীবন থেকে ওই নেগেটিভগুলো দূর করতে পারবেন। এটা কিন্তু সম্ভব, কাজ করে। তাহলে আসুন এক, এক করে রাশিগুলো বলি। আর দেখুন এর মধ্যে কোনটা আপনার রাশি আছে। যদি আপনার রাশি ভালো কিছু বলছি থাকে, তাহলে অবশ্যই চোখ কান খোলা রাখুন। দেখবেন সবটাই আপনি বুঝতে পারবেন কি করা উচিত, কোন কোন দিকটা আপনাকে সতর্ক থাকতে হবে, সবটাই বুঝতে পারবেন। আসুন প্রথমেই মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ থাকবে আগামীকাল। এই শুভ সময় অবশ্যই আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। আপনি যখন অ্যালার্ট থাকবেন, চোখ কান খোলা রাখবেন, তখনই দেখবেন আপনি অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু আপনি কিন্তু অনুভব করতে পারবেন। আর ঠিক সঠিকভাবে যদি এই সময়টা কাজে ব্যবহার করতে পারেন, সেখানে কিন্তু আপনার জীবনে সাকসেস অবশ্যই থাকবে। আর আপনি যদি মনে করেন যে আমার রাশি, এটা আমার প্রাপ্য, আমি কিছুই করব না, সব পেয়ে যাব, তাহলে কিন্তু ভুল করবেন। এরপর বৃষ রাশি, যথেষ্ট শুভ। বৃষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু পজিটিভ থাকছে আগামীকাল। নানা দিক থেকে সুযোগ সুবিধা আপনিও কিন্তু পাবেন এবং আপনার জীবনেও কিন্তু পরিবর্তন আসবে। আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। আপনার দেখবেন অনেক কিছু যেটা সুযোগ সুবিধা আপনি এর আগে কখনো পাননি, সেটা কিন্তু আগামীকাল পেতে পারেন। আর তখনই কিন্তু আপনার জীবনের পরিবর্তনটা আপনি করে নিতে পারবেন। অবশ্যই এটা আপনার উপরেই নির্ভর করবে। আপনি কতটা আপনাকে ভালোবাসেন, কতটা আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন, সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে।
এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে, প্রাপ্তিযোগ তৈরি হবে। যেকোনো জায়গা থেকেই হোক না কেন অর্থ এসে হাতে ধরা দিতে পারে। এর জন্য আপনার চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। তবেই কিন্তু আমার কথাগুলো মিলবে। আর যদি মনে হয় যে না উনি বলে দিচ্ছেন আমি সব পেয়ে যাব তাহলে ভুল করবেন। তাই অ্যালার্ট থাকার জন্য অবশ্যই আমি অনুরোধ করব, চোখ কান খোলা রাখবেন। তবেই কিন্তু বুঝতে পারবেন যে আপনার জীবনে কিছু একটা ঘটছে এবং আপনার অবশ্যই এই ফাটকা থেকে হোক বা অন্যান্য দিক থেকে হোক আর্থিক উন্নতি কিন্তু হবেই হবে। এর জন্য অবশ্যই আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব, অবশ্যই আপনার সতর্ক থাকতে হবে। নানা দিক থেকে কিন্তু সমস্যা আপনার আসতে পারে। আসতে পারে আপনার ব্যবসা ক্ষেত্রে সমস্যা, আসতে পারে আপনার স্বাস্থ্য, আসতে পারে আপনার সম্পর্ক খারাপ। এই দিকগুলো কিন্তু অবশ্যই মাথায় রেখে চলতে হবে। তাহলেই কিন্তু অনেকটাই সেফ থাকবেন। আর যদি মনে হয় যে না আমার খারাপ বলছে, এটা আমার সঙ্গে ঘটবেই, তা কিন্তু নয়। খারাপ আমি আপনাদের অ্যালার্ট করার জন্য বলছি যে আপনার কিন্তু সতর্ক থাকতে হবে এই ঘটনা ঘটতে পারে। আপনি যখনই অ্যালার্ট থাকবেন এগুলোকে এড়িয়ে যেতে পারবেন। এটা কিন্তু সম্ভব। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও বলব, অবশ্যই আপনাকেও সাবধান থাকতে হবে। আপনার কিন্তু স্বাস্থ্য এবং মান-সম্মান হানি যোগ তৈরি হয়েছে। আপনি হঠাৎ করেই মান অপমানিত হতে পারেন। স্বাস্থ্য আপনার খারাপ থাকতে পারে। এই দিকগুলো কিন্তু অবশ্যই মাথায় নিয়ে চলতে হবে। যদি আপনার মনে হয় যে না আমার রাশি আছেন, আমার উনি বলছেন খারাপ সময় এটা আমার সঙ্গে ঘটবে তা কিন্তু নয়। আমি অ্যালার্ট করার জন্য বলছি। আপনার এগুলো তখনই ঘটবে যখন আপনি এটা কি হয় একটু দেখেই টেস্ট করতে যাবেন। আর যদি মনে হয় না উনি বলছেন যখন খারাপ, তাহলে আমাকে অ্যালার্ট থাকতে হবে। তাহলে কিন্তু এটা এড়িয়ে যাওয়া সম্ভব। প্রত্যেকটা দিন আমি এই কথাগুলো বলি। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের অবশ্যই প্রাপ্তিযোগ তৈরি হবে। নানাভাবে অর্থ আকর্ষিত হবে। যেকোনো জায়গা থেকে হোক না কেন অর্থ আপনার হাতে এসে ধরা দেবে। এটা অবশ্যই পজিটিভ। এই পজিটিভ অবশ্যই আপনার পজিটিভ কাজে ব্যবহার করতে হবে এবং অ্যালার্ট থাকতে হবে। তবে আমি যে কথাগুলো বলছি মিলিয়ে নিতে পারবেন। তুলা রাশির জন্য অবশ্যই সাবধানতা অবলম্বন করতে বলব। তুলা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সাথ দেবে না এবং আপনার ব্যবসা যারা করছেন ব্যবসায়িকদের ক্ষেত্রে বলব যে খুব একটা ভালো সময় কিন্তু আপনার থাকবে না। ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা থাকবে। তাই অ্যালার্ট থাকার অবশ্যই প্রয়োজন আপনার। তাই অ্যালার্ট থাকুন, সেফ থাকুন। বৃশ্চিক রাশি অবশ্যই শুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অবশ্যই আপনার কোনো না কোনো জায়গা থেকে প্রাপ্তি করতে পারে, আর্থিক উন্নতি হতে পারে, সম্পর্ক মজবুত হতে পারে। আপনার লাভ রিলেশন অবশ্যই ভালো থাকবে। যদি কোনো রকম ডিস্টার্ব ছিল সেটা কেটে যাবে। এটা কিন্তু শুভ আগামীকাল আপনার জন্য। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এরপর চলে আসুন ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই শত্রুতা বৃদ্ধি পাবে এবং উটকো ঝামেলায় পড়ে যেতে পারেন, সমস্যা তৈরি হতে পারে। এই দিকগুলো মাথায় রেখে চললে অনেকটাই সেফ থাকবেন। আমি যে কথাগুলো বলছি আপনার সঙ্গে ঘটবেই তা কিন্তু নয়। আমি যে কথাগুলো বলছি আপনি যদি শুনে চলতে পারেন, এগুলোকে এড়িয়ে যেতে পারবেন। এটা সম্ভব। আমরা চাইলে অবশ্যই এটাকে আটকাতে পারি। আর আমার উদ্দেশ্য একটাই আপনাদেরকে অ্যালার্ট করা যে আপনার এই হতে পারে। এরপর আপনার দায়িত্ব। আপনি যতটা অ্যালার্ট থাকবেন ততটাই সাকসেস পাবেন। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে। আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। আপনার বহুদিনের যে আটকে থাকা কাজ সেটা ক্লিয়ার হবে। আপনার কর্মে বৃদ্ধি পাবে। দেখবেন কর্মের জায়গাটা খুব সুন্দর হবে। আপনি দিনমজুর বা ব্যবসায়ী বা সার্ভিসম্যান, কাজের জায়গাটা দেখবেন আপনার এনার্জি বৃদ্ধি পাবে। আপনি অনেক কিছু করতে পারবেন। তাই এই দিকগুলো কিন্তু আপনার জন্য পজিটিভ। আগামীকাল থাকছে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কুম্ভ রাশি সাবধানতা অবলম্বন করতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য এবং অর্থ দুটোতেই সমস্যা দেখা দেবে। অর্থ আপনার নষ্ট হতে পারে। বেফালতু খরচের কারণে ইনকাম পড়ে যেতে পারে, পয়সা হারিয়ে যেতে পারে এবং স্বাস্থ্য আপনার খারাপ হতে পারে। যেকোনোভাবেই হোক না কেন স্বাস্থ্যের কিন্তু প্রবলেম আসতে পারে। এটা অবশ্যই আপনার সতর্ক থাকা প্রয়োজন আছে। সর্বশেষ মীন রাশি। যথেষ্ট শুভ থাকবে। মীন রাশির জাতক জাতিকাদের আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনি দেখবেন আপনার সবকিছু খুব ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে। আটকে থাকা কাজ আর আটকে থাকবে না।
দেখবেন খুব সহজেই করতে পারবেন। আপনার মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে। এগুলো কিন্তু পজিটিভ। তাই এই ১২ টি রাশিকে নিয়ে যে আলোচনা করছি এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এই আলোচনা থেকে আপনারা কিন্তু অনেকটা অ্যালার্ট থাকতে পারবেন। আর যদি গ্রহ সব সাপোর্ট করে এই ভাগ্যের পরিবর্তনও ঘটাতে পারবেন। যদি গ্রহ সাপোর্ট না করে সেক্ষেত্রে কিন্তু আপনার সাথে নাও মিলতে পারে। আমি প্রত্যেকটা দিন এই কথাগুলো বলি। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।